আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম বাবার গলা থেকে সেই রক্ষা কবচটি পানির অতল গভীরে হারিয়ে যায়। তারপর থেকে শুরু হয় বাবার ওপর অমানবিক পৈশাচিক নির্যাতন। আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি তারপরেরই ঘটনা। কি কি ঘটেছিল বাবার সাথে জানতে সাথেই থাকুন এবং পুরোটা স্টোরি শুনবেন আশা করি। চলুন শুরু করা যাক ঘটনার বাকি অংশ। রাত গভীর হতেই শুরু হলো এক অমানবিক পৈশাচিক নারকীয় তাণ্ডব। রাতেই পুরো ঘরের পরিবেশ এবং বাতাস ভারী হয়ে এলো। বাড়ির ভারী কাঠের দেওয়াল আর শক্ত পিলারে নিজের মাথা সজোরে আছড়ে রাখলেন বাবা। নখ দিয়ে নিজেরই গলার চামড়া আঁচড়ে ছিঁড়ে ফেলতে লাগলেন, ঠিক যেখানে রক্ষা কবচটি ছিল। থকথকে কাঁচা রক্ত, পচা ফেনা আর মুখ দিয়ে মেঝেতে গড়িয়ে পড়তে লাগলো। দাদি আর দাদা আতঙ্কে চিৎকার করতে করতে বাবার হাত পা শিকল দিয়ে মোটা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু পৈশাচিক শক্তিতে বাবা সেগুলো ছাগলের সুতার মতো ছিঁড়ে ফেললেন। বাবার মুখ থেকে তখন আর মানুষের গলা বের হচ্ছিল না, এক বিচ্ছিরি হাড় কাঁপানো পৈশাচিক কণ্ঠে শয়তানের গর্জ হয়ে উঠেছিল। তোরা কি ভেবেছিলি ধাতব রূপার ওই তাবিজ দিয়ে আমাকে সারা জীবন আটকে রাখবি? রক্তের সুতা আজ ছিঁড়ে গেছে। তোরা আমায় জাগ্রত করেছিস, আমি তোদের ছাড়বো না। পুরো ঘর পচা গলিত লাশের দুর্গন্ধ বের হচ্ছিল। বাইরে তখন অঝোরে ধারায় বৃষ্টি এবং বিকট বজ্রপাত। আর ঘরের ভেতরে রক্তাক্ত সন্তানকে বাঁচাতে দাদি তার বুকের ওপর ঝাঁপিয়ে জড়িয়ে ধরে রাখলেন। দাদি আর দাদা অঝোরে কান্না করতে করতে আল্লাহর নাম নিতে লাগলেন। আর শয়তানটি সারা রাত ধরে বাবাকে নিজের শরীর ক্ষতবিক্ষত করতে থাকলেন। একটি মুহূর্তের জন্য কেউ চোখের পাতা এক করতে পারলেন না। দুনিয়া ও মৃত্যুর মাঝামাঝি এক অনন্ত বিভীষিকায় রাতটি কেটে গেল। অবশেষে ভোরের আলো ফুটতেই শয়তানের তাণ্ডব কিছুটা শিথিল হলো। বাবা নিস্তেজ, রক্ত ও অর্ধমৃত হয়ে মেঝেতে পড়ে রইল। দাদা এক মুহূর্ত সময় নষ্ট না করে কাল রাতের সেই বিভীষিকায় সন্তানকে প্রায় হারাতে বসে দাদা বুঝতে পারলেন সাধারণ কোনো কবিরাজ বা তান্ত্রিক দিয়ে এটি সম্ভব নয়। তিনি পাশের গ্রামের এক বর্ষিয়ান সাধু মতব্বরের কাছ থেকে খবর পেলেন বহু দূরের কামাখ্যাপীঠ থেকে কামরূপ সাধন করে শেষ করে এক মহাসিদ্ধ সাধক তান্ত্রিক গ্রামে এসেছেন, যিনি কেবল অতি প্রাকৃতিক কাল শয়তান দমনে সিদ্ধস্থত। দাদা রক্তাক্ত ও ধুলিমলিন পোশাকে ছুটে গিয়ে সেই মহামানবের পায়ে আছড়ে পড়লেন এবং কাল রাতের পৈশাচিক কাহিনীর কথা বলে কান্নায় ভেঙে পড়লেন। সব শুনে সিদ্ধ মহাতান্ত্রিক গভীর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার হাতে থাকা তামার থলায় একটি মন্ত্রপুত জল ততক্ষণে টকবক করে ফুটে উঠে রক্তবর্ণ ধারণ করেছে। তান্ত্রিক দাদাকে সঙ্গে নিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির এসে উপস্থিত হলেন। বাড়ির উঠানে পা রাখতেই তান্ত্রিক থমকে দাঁড়ালেন। তিনি বাবার শরীর আর পিছনে পরিত্যক্ত ভিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠলেন, এ সাধারণ কোনো আত্মার উপদ্রব নয়, এ মাটির কলছি এক আদিম রক্ততৃষ্ণায় আধার। এর মধ্যে এক রক্ত পিচাসু আত্মাকে বন্দী করা হয়েছিল। তোর স্ত্রীর রক্ত এই কলছি আত্মাকে জাগিয়ে তুলেছে। পরিবারের রক্ত আর ভয়কে আহার বানিয়ে ফেলেছে ওই শয়তান। তোর ছেলের গলায় রক্ষা কবচটি হারিয়ে গিয়েছে এবং শয়তান ওই পৃথিবীকে কোনো সাধারণ শক্তি দিয়ে আটকানো সম্ভব নয়। দাদি তান্ত্রিকের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন, দয়া করুন আমাদের, আমার ছেলেকে বাঁচান, দরকার হয় আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার ছেলেকে রক্ষা করুন। তান্ত্রিক দাদির দিকে এক পলক হিম শীতল ও পরম করুণ দৃষ্টিতে তাকালেন। তার তান্ত্রিক গলায় গভীর কণ্ঠস্বর পুরো ভিটা কাঁপিয়ে তুলল, সমাধান একটাই আছে মা, কিন্তু সেই পথ চরম নিষ্ঠুর, বীভৎস ও রক্তক্ষয়ী। এই শয়তানের সাথে তোর নিজের আত্মার রক্তসূত্রের বন্ধন লেগে গেছে। ও তোর রক্ত ও অস্তিত্বের গন্ধ চিনে। এই পিচাসকে চিরতরে ছাই করতে হলে তোকে নিজ ইচ্ছায় আত্মহুতি দিতে হবে। দাদি কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, আপনার কথায় অর্থ বুঝলাম না বাবা। তখন তান্ত্রিক মশাই প্রকাশ করলেন সেই ভয়ঙ্কর পরম সত্য। তোর আত্মার সাথে এই অশুভ আত্মার এক অমেক যোগসূত্র তৈরি হয়েছে। এই যোগসূত্রের কারণেই এই আত্মার তোদের পিছু ছাড়ছে না।
দাদি বললেন, এখন উপায় কি? তোকে জীবন্ত অবস্থায় চিতার আগুনে নিজের দেহ সমর্পণ করতে হবে। তোর দেহ দাহ হওয়ার পর চিতাগ্নি ও ছাই বুক থেকে বেঁচে যাওয়া তোর পবিত্র অস্থি হাড় দিয়ে তৈরি সেই কাল শয়তানকে ধ্বংস করার অমেঘ মৃত্যুবান, যার নাম অস্থিউগ্ন। তখন তুই সেই অস্ত্র তোর গরম রক্ত ভিজিয়ে ওই শয়তানের বুকে আঘাত করবি ও শয়তান চিরস্তরে ধূলিসাৎ হয়ে যাবে। দাদি কাঁপতে কাঁপতে থরথর হয়ে বললেন, আমি মরেই যাই, তবে এই অস্ত্র দিয়ে শয়তানকে শেষ করব কি করে? আমার একমাত্র সন্তানকে রক্ষা করবে কে? তান্ত্রিকের চোখে এক রক্তবর্ণ অলৌকিক জ্যোতি ঠিকরে বের হলো। তিনি এক গভীর রহস্যময় হাসি দিয়ে বললেন, শরীরের মৃত্যু নয় মা, আত্মার কোনো পতন ও মৃত্যু নেই। এই শয়তানকে নিজ হাতে ধ্বংস করার জন্য তোর আত্মাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। তোর রক্তের বংশে পরবর্তী মেয়ে সন্তান হয়ে তুই পুনর্জন্ম নিবি। তোর রক্তের গভীরে স্তূপ থাকতে হবে তোর সেই অতীত চেনার ইতিহাস। আর সেদিন নিজের হাতে তোর সেই অস্থি নির্মিত অমেঘ অস্ত্র তুলে নিয়ে তোর পুনর্জন্ম নেওয়া মেয়েটি এক রক্তচোষা অভিশাপের বুক চিরে অভিশাপ দিয়ে চিরতরে শেষ করবে। তান্ত্রিকের এই অমেঘ ভবিষ্যৎবাণী শুনে দাদির চোখ নিমেষেই শুকিয়ে গেল। তার চোখ মুখে নেমে এলো এক পরম অলৌকিক ও দৃঢ় সিদ্ধান্ত। সন্তানকে বাঁচাতে এবং নিজের পুনর্জন্মের হাতে শয়তানকে চিরতরে চূর্ণ বিচূর্ণ হওয়ার নিশ্চিত দাদি গ্রহণ করলেন এবং মহাকাব্য আত্মত্যাগের সিদ্ধান্ত নিলেন। তান্ত্রিকের মুখে সেই বিভৎস ও রক্তহীন করা শর্তের কথা শুনে পুরো ঘরের বাতাস এক মুহূর্তের জন্য বরফে পরিণত হল। ঘরের কোণে জ্বালানো লণ্ঠন অলৌকিক থরথর করে কেঁপে উঠে দপ্ত করে নিভে গেল, যেন আধার ওই ভয়াল সত্য শুনে থমকে গেছে। দাদির ওই ঐতিহাসিক সিদ্ধান্ত দাদাকে ভেতর থেকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কিন্তু মেঝেতে পড়ে থাকা নিস্তেজ রক্তপ্লাত ও মৃত্যুপ্রায় সন্তানের মুখের দিকে তাকিয়ে দাদি চোখে মুখে আর কোনো ভয় ও দ্বিধা ছিল না। একজন মায়ের চরম অলৌকিক ভালোবাসার শক্তি হিসেবে মৃত্যুর কাছে সেদিন ভয় ধ্বংস হার মেনে নিয়েছিল। দাদি ধীরে ধীরে পায়ে এগিয়ে মাটির মেঝে এক কোনায় পড়ে থাকা বাবার পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবার কপালে তখন কাঁচা রক্তের চটচটে ভাব, থুতনি দিয়ে বেয়ে পড়ছিল পচা ফেনা। বাবার অচেতনতা শরীর মেঝে অচেন হয়ে পৈশাচিক স্তব্ধ থরথর করে কেঁপে উঠছিল। দাদি নিজের আঁচল দিয়ে বাবার মুখের রক্তটুকু মুছে শেষবারের মতো তাকে বিদায় দিলেন। চোখের জল সামলে দাদি দাদাকে ডেকে কাঁপা কণ্ঠে বললেন, আমাদের সন্তানের জীবন বাঁচানোর একটাই পন্থা। আর যদি আমি চিতার আগুনে নিজেকে ছাই না করি, তবে কাল রাতে এই মাটির কলসির শয়তানটা আমার ছেলের কাঁচা কলিজা চিবিয়ে খাবে। তুমি ওকে শক্ত করে আগলে রেখো। দাদা কোনো কথা বলতে পারলেন না। দুই হাত দিয়ে মুখ জেগে হাউমাউ করে কেঁদে উঠলেন। ঘরের পচা লাশের গন্ধ আর মৃত্যুর আতঙ্ক বাতাসে প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। তান্ত্রিক আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি বললেন, আর সময় নেই, বিকাল গড়িয়ে যাওয়ার আগেই এই আত্মহত্যির চিতার প্রজ্বলিত করতে হবে, নতুবা তোর ছেলের প্রাণ আর রক্ষা করা যাবে না। গ্রামের একদম শেষ মাথায় ঘন জঙ্গলে ঘেরা নদী ঘেঁষা এক নির্জন পুরনো শ্মশান ঘাটের চিতায় সাজানো প্রস্তুত হলো। অন্ধকার রাতে নিশ্চাসর পাখির বিকট ডাক আর কালবৈশাখী ঝড়ের ঝোড়ো বাতাসের সাথে নদীর কালো পানির শো শো শব্দ এক বিভীষিকার আবহ তৈরি করল। প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল যেন অনন্তকালের এক ভয়াবহ যন্ত্রণা। তান্ত্রিক চিতার পাশে চারপাশে ভেজা মাটিতে লাল সিঁদুর, মন্ত্রপুত শয়তান, শ্মশানের ছাই আর সুচালক কাঁচা রডের খণ্ড পুঁতে এক মহাপ্রধায় বলয় তৈরি করলেন। বলয়ের প্রতিটি বাঁকে তিনি ছিটিয়ে দিলেন তামার পাত্রে রক্তবর্ণ সেই জল। মাটিতে হাত রেখে চোখ বন্ধ করে বিকট হুঙ্কার দিয়ে তান্ত্রিক বললেন, এই বলয় চিতার আগুন নেভাতে পারবে না। পিছনের ভিটার কলসি শয়তানটি হাজার চেষ্টা করলেও এই সীমানা পার হয়ে
দাদির আত্মাকে স্পর্শ করতে পারবে না। দাদি শুভ্র সাদা সুতি শাড়ি পরে কোনো চক্ষু বা করুণ প্রত্যাশা না করে নিজের হাতে সাজানো সেই কাঠের চিতার উপর ধীর পায়ে উঠে বসলেন। চিতার আশেপাশে শুকনো কাঠ, চন্দন কাঠ, ধূপ আর ঘন ঘিরে তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। দাদির চোখে এক বিন্দুও পানি ছিল না, যেখানে জ্বলজ্বল করছিল হাজার বছরের পুরানো অলৌকিক সংকলনের আগুন। ঠিক সেই মুহূর্তেই বহুদূর থেকে তাদের বাড়ির পিছনে সেই পরিত্যক্ত ভিটার দিক থেকে এক বিকট শব্দ, হাড় কাঁপানো অমানসিক গর্জন ভেসে এলো। পুরো মাটির বুকে যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠতে লাগলো। পিছনের প্রকাণ্ড বাঁশঝাড়গুলো এক নিমেষেই মরমর করে মুচড়ে ভেঙে পড়তে লাগলো। শয়তানের উপর কালো কালো মেঘগুলো চিরতরে বিজলির মতো সাপের মতো আছড়ে পড়তে লাগলো। মাটির কলসি শয়তানটি বুঝতে পেরেছিল তার রক্ত তৃষ্ণায় পরম আধার আর আদিম যোগসূত্র চিরতরে হারিয়ে যেতে বসেছে। শয়তানটি ক্ষিপ্ত পশুর মতো বাতাস কাঁপিয়ে বিকট অট্টহাসি আর কান্না মেশানো শব্দে গজরে উঠে গর্জন করতে লাগলো। চিতার আশেপাশের অলৌকিক প্রতিরোধ বলয় অদৃশ্য ও প্রচণ্ড ধাক্কা মারতে লাগলো সে। প্রতিটা ধাক্কায় বাতাসে স্ফুলিঙ্গ চাটতে লাগলো, শয়তানের ভেজা মাটি কাঁপা উঠাতে লাগলো। তান্ত্রিক গভীর ও শঙ্কের মতো হুঙ্কার দিয়ে মন্ত্র উচ্চারণ করে চিতার চারকোণে আগুন জ্বালিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল চিতার রক্তলাল আগুন। পরক্ষণে আশেপাশে কিছু ছায়ামূর্তির আবির্ভাব ঘটল, তবে সুরক্ষা বলয় থাকার কারণে সেগুলো আর কোনো কিছু করতে পারল না। শুকনো কাঠ আর ঘিয়ের সংযোগে দাহনীল শুরু হতেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে পাক খেতে লাগলো। বিষাক্ত ধোঁয়া আর কমলা লাল শিখায় আকাশের মেঘের ঘোর অন্ধকার মাটিতে ছুঁতে লাগলো। চিতার কাঠের মর্মর শব্দ, আগুনের সাই গর্জন, পুরো শ্মশান যেন নরকের এক খণ্ডে পরিণত হল। কিন্তু সর্বশেষে আশ্চর্যের বিষয় হলো, চিতার সেই দাহন বা ভয়ালো আগুন শিখার মাঝখানে বসে থেকেও দাদির মুখে কোনো চিৎকার বা করুণ আর্তনাদ বের হলো না। চামড়া আর মাংস পোড়া এক গা ছমছমে গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল। চিতার চন্দন কাঠ ফুটছিল আগুনের তাপে, তবুও দাদির চোখে মুখে ফুটে উঠেছিল সন্তানকে বাঁচানোর পরম ইচ্ছা শক্তি। আগুনের লাল আলোয় দাদির চেহারা এক অপার্থিব জ্যোতির সৃষ্টি করেছিল। চিতা তখন চরম উত্তাপে দাউ দাউ করে জ্বলছিল। ঠিক সেই মুহূর্তেই বহু দূরে বাড়িতে থাকা সেই বাবার শরীর থেকে এক কুচকুচে কালো ও ঘন ধোঁয়া বেরিয়ে এলো। অমানুষিক সেই কালো ধোঁয়ার ঘরে বন্ধ জানালায় কাঁচ চুরমার করে দিয়ে চিচি শব্দে আর্তনাদ করতে করতে বেরিয়ে এলো। কালবৈশাখী ঝড়ো বাতাসে মিশিয়ে গেল। সাথে সাথে বাবা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেললেন। তার চোখে সেই রক্ত লাল পৈশাচিক ভাব আর নেই। হাত পায়ের ফোলা বিষাক্ত রগগুলো স্বাভাবিক হয়ে গেছে। বাবা অসাধারণ নিষ্পাপ কিশোর মতো কেঁদে উঠে ডাকলেন। বাবার প্রাণ রক্ষা পেল। পুরো রাত পেরিয়ে ভোরের রক্ত হিম করা সূর্য যখন শ্মশানের আকাশের অন্ধকার চিরে আলো ছড়ালো, তখন চিতার আগুন আস্তে আস্তে দিক দিক করে নিভে এসেছে। চিতার চারপাশ ঘিরে কেবল ধোঁয়া আর গরম ছাই ওঠা পোড়া আঙ্গার শ্মশানের বাতাসকে তখন আরো ভারী ও চারদিক থেকে নিস্তব্ধ করে তুলেছিল। তান্ত্রিক ধীর পায়ে ছাইয়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। তিনি গম্ভীর মন্ত্র উচ্চারণ করতে করতে তান্ত্রিক কমলূপ মন্ত্রপুত ছাই ছিটিয়ে সরাতে লাগলেন। হঠাৎ চিতার ছাইয়ের একদম গহীন তলদেশ থেকে তান্ত্রিকের হাত থমকে দাঁড়ালো। চিতার তীব্র উত্তাপে দাদির পুরো শরীরের ছাই ছেয়ে গেল। বুক আর হাড়ের এক বিশেষ অস্থি এক বিন্দুও ভস্ম হয়নি। অলৌকিকভাবে অস্থিগুলো আগুনের মধ্যে তপ্ত লোহার মতো রক্তবর্ণ ও আলো ছড়াচ্ছিল। আর তান্ত্রিক হাত দিতেই সেই খাঁটি রূপোয় মতো উজ্জ্বল সাদা হয়ে উঠল। সেই হাড় তার গায়ে ফুটে উঠেছিল অপ্রাকৃতিক কিছু অলৌকিক রেখা।
তান্ত্রিক অত্যন্ত সাবধানে একটি লাল কাপড় পেঁচিয়ে সেই পবিত্র অস্থিগুলো নিজ হাতে তুলে দাদাকে ডেকে বললেন, নিজের প্রাণ ত্যাগ করে আজ সে অভিশাপ মুক্তির পথ রেখে গেল। চিতার এই পবিত্র অস্থি সাধারণ কোনো হাড় নয়, এর মধ্যে রয়ে গেছে এক মায়ের ভালোবাসার রক্ত, তার আত্মার আর অমিল অভিশাপ কাটার ক্ষমতা। এবার আমার আসল সাধনা শুরু। এই অস্থি গলিয়ে মন্ত্রপুত করে এমন এক অলৌকিক অস্থি অস্ত্র তৈরি করতে হবে, যা বহুকাল এই বংশের পরবর্তী মেয়ে সন্তানের রক্তের স্পর্শ পেলেই পিশাচের বিনাশের জাগ্রত হয়ে উঠবে। দাদার চোখের জলে সেই চিতার গরম ছাই ও রক্তবর্ণ মাটির দিকে তাকালেন। চিতার ধোয়া ওঠা তখনও শূন্যে উঠে উঠে যাচ্ছিল, যেন দাদির আত্মা আশ্বাস দিয়ে গিয়েছিল মৃত্যু কেবল শরীরে হয়েছে, অভিশাপ শেষ টানে যেতেই আবার তিনি ফিরে আসবেন। একজন মায়ের চরম বীভৎস আত্মত্যাগের মাধ্যমে কাল রাতের নরকীয় তাণ্ডবের সমাপ্তি ঘটল, কিন্তু পিছনের ভিটায় বন্দি পিশাচকে চিরতরে ধূলিসাৎ করার অমেঘ এক মহাকাব্যিক নতুন অধ্যায়ের সূচনা হল। শ্মশানের গরম ছাইয়ের বুক থেকে উদ্ধার করা হলো দাদির সেই পবিত্র অস্থিচূড়া। অলৌকিকভাবে রূপার আলোর মতো জ্বলজ্বল করছিল। তান্ত্রিক অত্যন্ত সাবধানে রক্তলাল রেশমি কাপড়ে সেই অস্থি দুটো মরিয়ে নিলেন। এরপর তান্ত্রিক দাদাকে বললেন যে আপনার স্ত্রীর ছাইগুলো কবর দিয়ে দিতে হবে। দাদা ও তান্ত্রিকে মিলে তার কবর দিয়ে তিনি দাদাকে সঙ্গে সঙ্গে সোজা তার আস্তানায় ফিরে নিয়ে এলেন। আস্তানায় পৌঁছে তান্ত্রিক শুরু করলেন এক অতি প্রাকৃতিক ও হাড় কাঁপানো যজ্ঞ। প্রথমে তান্ত্রিক চিতার আগুনে পুড়ে যাওয়া দাদির হাতের সোনার চুড়ি দুটো উদ্ধার করে নিলেন, যা আগুনে গলে এক বিশেষ ধাতব রূপ নিলেন। তারপরে আরো কিছু রিচুয়ালের মাধ্যমে তান্ত্রিক তৈরি করলেন এক অস্থি, যার মাধ্যমে ধ্বংস করা হবে সেই পৈশাচিক নরশয়তানকে। তান্ত্রিক অস্ত্রটিকে প্রথমে একটি লাল পুরো কাপড়ে ভালোভাবে মুড়িয়ে রাখলেন। তারপর একটি শক্ত তামার বক্সের ভিতর সেই লাল কাপড়ে মোড়া অস্ত্রটি রেখে বাক্সের উপর মন্ত্রপুত লাল সুতো আর কালো মোম দিয়ে সিলগালা করে দিলেন। তান্ত্রিক বক্সের উপর হাত রেখে দাদাকে গম্ভীর কণ্ঠে বললেন, এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এর মূল দেহ তৈরি তোর পবিত্র স্ত্রীর হাড় দিয়ে, হাতল তৈরি সোনার চুড়ি দিয়ে, আর এর ভিতর মিশে আছে প্রতিরোধ ও প্রতিশোধের স্পর্শ। এই বক্সটি নিয়ে তোর স্ত্রীর কবরের পাশে পুঁতে রেখে আসবি। তোর স্ত্রীর আত্মা একে রক্ষা করবে, আর যেদিন তোর বংশের তোর স্ত্রীর পুনর্জন্ম হবে সেদিন এই চরম অভিশাপ বিনাশের শেষ দিন। দাদার চোখের জলে সেই মূল্যবান আমানতের বক্সটি এনে দাদির কবরের পাশে এনে পুঁতে রাখলেন। অস্ত্র বানানোর পর আমাদের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয়নি। কালো মেঘ কেটে গিয়েছিল, সাময়িক শান্তি নেমে এসেছিল জীবনে। বাবারও বিয়ে হয়ে গিয়েছিল। এরপর এলো এক ঐতিহাসিক বছর, 1998 সাল। 1998 সালে এক ঝড়ো অমাবস্যার রাতে আমাদের ভিটায় জন্ম হলো আমার। আমি বাবার একমাত্র মেয়ে সন্তান। আমার জন্মের পর থেকেই বাড়ির সবাই অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করলেন। বয়সের সাথে সাথে আমার চেহারা, চালচলন, কথার ভঙ্গি, হাসি, এমনকি পছন্দ অপছন্দের সাথেও দাদির সকল গুণাগুণ হুবহু বিদ্যমান ছিল। দাদি যেভাবে শাড়ির আঁচল গুছতেন, যেভাবে আগলে রাখতেন, কথা বলতেন, আমার অবচেতন মন থেকে যেন অবিকল দাদিরই বেরিয়ে আসতেন। দাদা ও বাবা আমাকে দেখে প্রায়ই বাকরুদ্ধ হয়ে যেতেন, কারণ তারা স্পষ্ট বুঝতে পারতেন আমার শরীরের ভিতর দাদির সেই আত্মার সমস্ত বৈশিষ্ট্য পুঞ্জীভূত হয়ে আছে। কিন্তু আমার বয়স বাড়ার সাথে সাথেই আমার সাথে শুরু হতে লাগলো একের পর এক ভয়াল ও অতি প্রাকৃতিক ঘটনা। মাঝরাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন থাকতো, আমি হঠাৎ এক অদ্ভুত ঘোরে ঘুম ভেঙে উঠতাম। নিজের অজান্তেই জানালা দিয়ে পিছনের পরিত্যক্ত ভিটার সেই অন্ধকার বাঁশঝাড়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। আমার চোখ দুটো রাতের আধারে রক্তলাল আলোর মতো জ্বলে উঠত। মাটির নিচে চাপা থাকা সেই রহস্যময় মাটির কলসি আর
তার আশেপাশে থাকা দাদির অস্ত্রটি বাক্সটি যেন আমার রক্তের প্রতিদিন এক অদৃশ্য আহ্বান পাঠাতো। 1998 সালে আমার জন্মের পর থেকেই ভিটার ছায়াগুলো যেন হিংস্র হতে শুরু করেছিল। আমার কিশোরী বয়সে পিছনের পরিত্যক্ত ভিটা ও সাধারণ কোনো জায়গা ছিল না, সেটি পরিণত হয়েছিল এক জ্যান্ত শয়তানের আস্তানায়। মাঝরাতে ঘুমের ঘরে আমি হেঁটে বেরিয়ে যেতাম, কিন্তু জ্ঞান ফিরলেই দেখতাম আমি বাড়ির পিছনের ঘন বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আমার পায়ে লেগে আছে কালচে মাটি, পায়ের নিচে চাপা পড়ে থাকা বিষাক্ত কুলছির গায়ে। বাতাস জুড়ে ভেসে আসতো পচা রক্তের প্রচুর মাংসের গন্ধ, আর ঘরের দেয়ালগুলোতে ভেসে থাকতো রক্তের ছাপ। অদৃশ্য কোনো হাত রক্তের আধারে আমার গলা টিপে ধরত। আয়নায় নিজের ছায়া দেখতাম এক হাড়গিলে পৈশাচিক মুখ। ঘটনার গুলো যখন চরম বিভীষিকায় রূপ নিল এবং প্রতিদিন রাতে আমার শরীরে অলৌকিক ক্ষতচিহ্নের রক্ত শুরু হতে লাগলো, তখন আমি আর সহ্য করতে পারলাম না। শরীর ভরা ভয় আর রক্ত নিয়ে আমি এক রাতে আমার দাদির সেই আঁকড়ে ধরলাম। কান্নায় ভেঙে পড়ে বললাম, দাদা, কেন প্রতিদিন রাতে আমার সেই শয়তান টানে? কেন আমার সাথে সেই ভয়াল ঘটনা ঘটছে? আমাকে সত্যিটা বলো, না হলে আমি মরে যাব। দাদা চোখ মুছে আমাকে সেই পৈশাচিক ইতিহাস বললেন, কিভাবে বাবার ভুল সিদ্ধান্তের কারণে গলার তাবিজ নদীতে হারিয়ে গিয়েছিল, কিভাবে শয়তান আরো দ্বিগুণ পৈশাচিক রূপ নিয়ে জেগে উঠে বাবাকে শেষ করতে চেয়েছিল, আর কিভাবে আমার দাদি নিজের সন্তানকে বাঁচাতে নিজের আত্মাহুতি দিয়েছিলেন। দাদা আরো বললেন, চিতার আগুন নিভে যাওয়ার পর দাদির সেই পবিত্র ছাইগুলো পিছনের ভিটায় যত্ন করে কবর দেওয়া হয়েছিল, আর দাদির সেই কবরের ভিতর পুঁতে রাখা হয়েছিল অস্থির সেই শক্তিশালী অস্ত্রটি ও সেই শক্ত তামার বক্সটি। ইতিহাস শুনে আমার ভিতরের রক্ত যেন হাজার হাজার বছর ঘুমন্ত এক মহাগর্জন দিয়ে জেগে উঠেছিল। আমি বললাম, ওই অস্ত্র আনা হোক, আমি শেষ করবো সেই অভিশাপ। এরপর তান্ত্রিকের খবর দেওয়া হলো। তিনি অত্যন্ত দুর্বল ও বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এসবের তোয়াক্কা না করে অভিশাপ শেষ করার জন্য চলে এসেছিলেন। তিনি দাদির কবরে থাকা সেই অস্ত্র উদ্ধার করতে মোটেও সহজ ছিল না সেই পথগুলো। কাল শয়তানটা বুঝতে পেরে গিয়েছিল তার মৃত্যুর অস্ত্র সেই কবরের ভিতর সুপ্ত আছে। সিদ্ধ মন্ত্র মহাতান্ত্রিক যখন বাবার মায়ের মানে দাদির কবরের দিকে এগিয়ে যেতে লাগলো, শয়তান তার পৈশাচিক শক্তিতে তান্ত্রিককে বাধা দিল। পিছনের ভিটার বিশাল প্রকাণ্ড ঝাড়বাসগুলো মরমর করে ভেঙে তান্ত্রিকের উপর আছড়ে পড়তে লাগলো। আরো কত বাধা এসে পড়তে লাগলো তান্ত্রিকের উপর। তান্ত্রিক এগুলোর তোয়াক্কা না করে দাদির কবর মাটি খুঁড়ে সেই জাদুময় তামার বক্সটি উদ্ধার করে নিয়ে এলেন। কিন্তু ঘরের ভেতর তখন আমার সামনে সরাসরি উপস্থিত হয়েছিল সেই কাল শয়তান। তার বিশাল চামড়ার পচা দেহ, কোটরে ঢলে আসা সেই রক্তলাল জ্যান্ত চোখ, আর বড় বড় হাতের কালো কালো নখ। তার মাথার পিছন দিকটা থেকে ফেনা তুলে কয়েকটি বিষাক্ত সাপ হা করে চিৎকার করে উঠে বলল, আজ তোর শেষ করব, তোকে আর সেই অস্ত্র ছোঁয়ার সুযোগ দেব না। শয়তানটি হিংস্রভাবে আমাকে আক্রমণ করল আর ধারালো নখ দিয়ে আমার শরীর আর হাড়গুলো ক্ষতবিক্ষত করে দিতে লাগলো। ঘরের আসবাবপত্র চুরমার হয়ে গেল, মনে হচ্ছিল ভূমিকম্প হবে। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলেও আমার ভিতরে দাদির আত্মা এক চুলো পিছুপা হলো না। হঠাৎ রক্তে রঞ্জিত তান্ত্রিক ঝাড়বাসের বাধা পার হয়ে ঘরে এসে প্রবেশ করলেন। তিনি বক্সের তালা ভেঙে বাইরে বের করলেন সেই বহু প্রাচীন অস্ত্রটি। মা, তোর রক্তে জাগিয়ে তোল এই অস্ত্রকে। এই শয়তানকে কেবল তোর কাঁচা রক্তের তার্পণই শেষ করতে পারবে। আমি শূন্য ভেসে আসা সেই তলোয়ারের দুটি হাত আঁকড়ে ধরলাম। হাড় ও সোনার সেই তলোয়ারটি হাতে নেওয়া মাত্রই তান্ত্রিকের কথা অনুযায়ী আমি কোনো দ্বিধা না করে সোজা তলোয়ারের ধারালো মাথাটি নিজের পেটে ঢুকিয়ে দিলাম।
মুহূর্তের মধ্যে এক বিকট ও বিরল অলৌকিক ঘটনা ঘটল। আমার পেট থেকে টুকটুক করে রক্ত মাটিতে চুষে নিতে লাগলো ও সেই অস্ত্রের মধ্যে ছড়িয়ে গেল। আমার রক্তলাল চোখ দুটো আগুনের মতো স্ফুলিঙ্গ ঠিকরে বের করতে লাগলো। আমি রক্তচোষা শয়তানটার দিকে তলার উঁচিয়ে বজ্রকণ্ঠে বলে উঠলাম, তোর বিনা যাস নিশ্চিত শয়তান। আমার সন্তানকে তুই মারতে চেয়েছিলি, আমার সংসার ধ্বংস করতে চেয়েছিলি। আজ তোর রক্তহুতির এই রক্ত, এই অস্ত্রী অস্ত্র তোকে চিরতরে ধূলিসাৎ করে দেবে। আমি পৈশাচিক গতিতে ছুটে তলোয়ারের প্রথম তীব্র আঘাত করলাম শয়তানের পেটে। কালো পচা রক্ত ছিটকে সে দেয়ালে লাগলো। শয়তানটি যন্ত্রণায় বিকট গর্জন করে উঠল, কিন্তু সে পাল্টা আক্রমণ করল। সে তার বিষাক্ত হাত দিয়ে শক্ত করে আমার দুটি হাত চেপে ধরল, যাতে আমি তলোয়ার না চালাতে পারি। তার বিষাক্ত নখ আমার মাংসে বসে গিয়েছিল। কিন্তু আজ আমি কেবল এক কিশোরী নই, আমি এক ক্ষিপ্ত নারী। আমি আমার সমস্ত ঐশ্বরিক শক্তি দিয়ে শয়তানের হাত চোরমার করে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তারপর এক ঝাটকায় হাত বাড়িয়ে শয়তানের সজোরে গলা দুটো হাতে চেপে ধরলাম। তার পৈশাচিক শক্তি আমার স্পর্শে ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। কিছুক্ষণ জীবনপণ লড়াইয়ের পর আমি প্রচন্ড এক ধাক্কায় শয়তানকে মেঝের উপর আশ্রে ফেললাম। সে মাটিতে ছটফট করতে লাগলো। আমি ধীর পায়ে এগিয়ে আমার এক পায়ে সজোরে শয়তানের বুকের ওপর চেপে ধরলাম। শয়তানটি হুঙ্কার করে উঠল। আমি রক্তে রাঙানো অস্থি তলোয়ারটি দুই হাতে মাথার ওপর উঁচিয়ে ধরে দাদির আত্মা আর আমার কণ্ঠ মিলে এক হুঙ্কার দিল, অভিশাপ শেষ টানতে আমি ফিরে এসেছি, আস্থার ধ্বংস নিশ্চিত। অতঃপর আমি পরম শক্তিতে তলোয়ারটি সজোরে গেঁথে দিলাম শয়তানটার বুকের মাঝখানে। সাথে সাথে কান ফাটা ও বজ্রপাতের শব্দে ভিটা কেঁপে উঠল। শয়তানের বুকের ভেতর থেকে রক্তলাল আগুনের শিখা চিরে বেরিয়ে এলো। এক পৈশাচিক আর্তনাদ করতে লাগলো শয়তান। পুরো শরীর কালো ধোঁয়ায় ছায়ে পরিণত হলো। আর ঠিক সেই মুহূর্তেই বাড়ির পিছনে থাকা ভিটায় সেই শত শত বছরের পুরনো রহস্যময় মাটির কলসিটি বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে গেল। মাটির নিচ থেকে বিষাক্ত ধোঁয়া শেষ অবশিষ্টটুকু মাটিতে মিশিয়ে গেল। পিশাচের ধ্বংস সম্পন্ন হলো। অমাবস্যার কালো মেঘ কেটে গিয়ে আকাশে ফুটে উঠল এক শান্ত শুভ্র পূর্ণিমার চাঁদ। আমি রক্ত ভেজা তলোয়ারটি হাতে নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমার শরীর থেকে রক্ত ঝরছিল, কিন্তু দাদির আত্মা শান্তিতে হেসে উঠেছিল। শত বছরের রক্তচোষা অভিশাপে শেষ ঘটল অবশেষে। পরের দিন সকালে বাড়ির পুরো পরিবেশ একদম স্বাভাবিক। আমরা বাড়ির পিছনের বাঁশঝাড়ের ওখানে গিয়ে দেখলাম কলসিটা নিজের জায়গায় নেই। সেই অভিশপ্ত মাটির কলসিটি খণ্ড বিখণ্ড হয়ে এদিক ওদিক ছড়িয়ে আছে, আর যেখানেই মরে পড়ে আছে দুটো কালসাপ। অবশেষে সমাপ্ত ঘটল সেই বহু পুরানো পৈশাচিক কাল শয়তানের। এখানেই শেষ হলো রহস্যময় মাটির কলসির ঘটনা। দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।